সময় গেলে আল্লাহর নাম ডাকিবি কেমনে, সময় গেলে। ওরে নাম ডাকছিল ইউনুস নবী, পানির ভেতর গেছেন ডুবি রে, ঠিক কিনা? নাম ডাকছিল ইউনুস নবী, ওরে পানির ভেতর গেছেন ডুবি রে, মাছের পেটেও গিয়া নবী আল্লাহর নাম ভুলিলেন না রে, সময় গেলে। ও তুই সেজদা দিবি কেমনে, সময় গেলে। নাম ডাকছিল আল্লামা সাইদি, ওরে 13টি বছর কারা বন্দি রে, ঠিক না? নাম ডাকছিল আল্লামা সাইদি, 13টি বছর কারা বন্দি রে, কারাগারেও থাইকা সাইদি, কারাগারেও থাইকা সাইদি আল্লাহর নাম ভুলিলেন না রে, সময় গেলে। ও তুই সেজদা দিবি কেমনে, সময় গেলে। আমি মানুষদেরকে কেন সৃষ্টি করলাম শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, তার কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের জীবন এবং মরণের মধ্যে সময়টা দেখতে চাই, আমার বান্দারা আমার গোলামি করে কিনা, আমার দাসত্ব করে কিনা, ভালো কাজ করে কিনা, আমি আল্লাহ পাক এই পরীক্ষাটাই নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইটুকু দেখতে চাই। এখন বিষয় হলো আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে সৃষ্টি করেছে। পরীক্ষার হলে কখনো ছাত্রকে মারা হয় না, ছাত্রর হাতটা চেপে ধরা হয় না। ছাত্র যদি না লিখে বসে থাকে, শিক্ষক বরং এইটুকু কথা বলে, বাবা সময় নষ্ট হয়ে যাচ্ছে, তোমার কাজটা তুমি করো। ঠিক একইভাবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের যদি গোলামি না করেন, তাহলে দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে ধরবে না, দুনিয়াতে পরীক্ষার সেন্টার আপনাকে ছাড় দেওয়া হবে, কিন্তু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যিনি আপনাকে ধরে ফেলবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, পরীক্ষা হয় মানুষের ওপর। গরু বকরি, মানুষের গরু বকরি পশু পাখি এগুলোর ওপর কোনো পরীক্ষা নাই, কিন্তু পরীক্ষা করা হয় কার ওপর বলেন? মানুষের ওপর। আর মানুষ বলতে গেলে একটা মানুষের মধ্যে দুইটা জিনিস থাকা চাই। এক নাম্বার হলো শরীর, যদি শরীর না থাকে, শুধুমাত্র রূহ থাকে, তাকে মানুষ বলা যায় না। আবার শুধুমাত্র শরীর আছে কিন্তু শরীরের মধ্যে রূহ নাই, সেটাকেও মানুষ বলা যায় না।
মানুষের শরীর পড়ে রয়েছে কিন্তু দেহ নাই, তাকে আমরা বলি লাশ। আবার দেহ আছে কিন্তু রূহটা নাই, এটাকে বলা হয় রূহ। একটা শরীরের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো শরীর আর দুই নাম্বার হলো রূহ। ভাই বলেন তো কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস। এক নাম্বার কি? আমরা যেটা দেখতে পারি সেটা কি? শরীর। আর যেটা দেখতে পারি না সেটার নাম কি? রূহ। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যখন সৃষ্টি করবে, মানুষকে সৃষ্টি করতে গিয়ে চারটা উপাদান ব্যবহার করেছে, চারটা জিনিস দ্বারা মানুষকে সৃষ্টি করেছে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে মাটি দ্বারা। বলেন কি দ্বারা? মাটি দ্বারা। আমরা মাটি দ্বারা সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলল, ও ফেরেশতা যাও পৃথিবীর মধ্যস্থান থেকে, বর্তমানে যেখানে কাবা ঘর রয়েছে সেখান থেকে তুমি মাটি নিয়ে আসো। ফেরেশতা সেখান থেকে মাটি নিয়ে গেল। তাহলে এক নম্বরে আমরা বুঝলাম আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। দুই নাম্বার, সেই মাটি নিয়ে যাওয়ার পর সেই মাটির মধ্যে পানি ঢালা হলো, পানি ঢেলে সেই মাটিগুলো কাদা করা হলো। তাহলে কয়টা জিনিস লাগলো ভাই? দুইটা। এক নাম্বার কি? মাটি। দুই নাম্বার পানি। তাহলে এক নাম্বার মাটি, দুই নাম্বার পানি, তিন নাম্বার সেই কাদা মাটিতে আল্লাহ পাক রোদ দিলেন, তাপ দিলেন। তার মানে তিন নাম্বার আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাপ দিয়ে, রোদ দিয়ে। চার নাম্বার হলো সেখানে বাতাস দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে কয়টা জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে বলেন? চারটা। এক নাম্বার কি ভাই? মাটি। দুই নাম্বার পানি, তিন নাম্বার রোদ, চার নাম্বার বাতাস। এই চারটা জিনিস দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করা হলো চারটা উপাদান দিয়ে। এখন বিষয় হলো যে শরীরটা সৃষ্টি করা হয়েছে এই চারটা জিনিস দিয়ে, এই শরীরটাকে চালাইতে গিয়ে, এই শরীরের ক্ষুধা নিবারণ করতে গিয়েও সেই চারটা জিনিসই প্রয়োজন হয়। খেয়াল করেন। বলেন তো দেখি, একটু প্রশ্নের উত্তর দেন। দুনিয়াতে যত গাছপালা হয় এই গাছগুলো কি শূন্যতে হয় নাকি মাটির উপর হয় ভাই? ভাই আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। দুনিয়াতে যে গাছপালা আমরা দেখতে পাই এই গাছগুলো কি শূন্যতে হয় নাকি মাটির উপর হয়? মাটির উপর হয়। আমরা দুনিয়াতে যত খাবার খাই প্রতিটা খাবারের সৃষ্টি এই মাটি থেকে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি মাটি থেকে। আমাদের পেটকে পরিপূর্ণ করতে গিয়ে, ক্ষুধা নিবারণ করতে গিয়ে ওই মাটিরই প্রয়োজন হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা যে ফল খাই, আমরা যে ধান খাই, আমরা যে জিনিসই খাই না কেন সেই জিনিসটার সৃষ্টি হলে মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ফল, প্রতিটা শস্য দানাকে সৃষ্টি করেন এই মাটি থেকে। শুধুমাত্র মাটি হলে হবে না। একটা শুকনা মাটির ওপর আপনি যদি একটা বীজ রাখেন সেই মাটি এমনি এমনি ফুটে গাছ হবে না, সেখানে আপনাকে পানি দিতে হবে। তাহলে আপনি যে খাবারটা খাইবেন সেই খাবারের গাছ, ধরেন ধানের গাছ, ধান গাছ যদি রোপণ করতে চান তাহলে শুকনা মাটিতে দিতে হবে নাকি কাদা মাটিতে ভাই? কাদা মাটি। তাহলে কাদা মাটি করতে গেলে শুধুমাত্র মাটি দিয়ে হবে না, মাটির সঙ্গে পানি ব্যবহার করতে হয়। যেমনভাবে আপনার শরীরটা সৃষ্টি করতে গিয়ে মাটির ভিতরে পানি ব্যবহার করতে হয়েছে, একইভাবে আপনার খাবারটা সৃষ্টি করতে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন মাটির পরেই পানি ব্যবহার করেন। বলেন সুবহানাল্লাহ। আবার শুধুমাত্র গাছটা হলো কিন্তু সেই গাছে রোদ নাই, আল্লাহ পাক রোদটা দিলেন না, তাহলে ওই গাছের ফলটা কখনো পাকবে না, ওখানেই পচে যাবে, ওখানেই নষ্ট হয়ে যাবে। তাহলে এক নম্বরে মাটি প্রয়োজন, দুই নম্বরে সেই মাটিতে পানি দেওয়া প্রয়োজন, তিন নাম্বার শুধুমাত্র পানি দিলেই হবে না, ওপর থেকে আবার রোদের তাপটাও থাকা চাই, রোদের তাপটাও থাকতে হবে। আবার যদি শুধুমাত্র রোদের তাপ থাকে, বাতাস না থাকে, তাহলে কি হবে? অতিরিক্ত রোদের কারণে এই ফলটা নষ্ট হয়ে যাবে, শুকে যাবে। অনেক সময় আমরা দেখতে পাই ধান গাছ নষ্ট হয়ে যায় অতিরিক্ত রোদের কারণে। তার মানে হলো যে কোনো খাবার আল্লাহ পাক সৃষ্টি করতে গিয়ে, যে কোনো ফলমূল সৃষ্টি করতে গিয়ে, শস্য দানা সৃষ্টি করতে গিয়ে আল্লাহ পাক চারটা জিনিসকে ব্যবহার করে। এক নাম্বার হলো মাটি, দুই নাম্বার হলো পানি,
3 নাম্বার হলো তাপ রোদ, আর 4 নাম্বার হলো বাতাস। দুনিয়ার মানুষকে সৃষ্টি করতে গিয়ে যেমন 4টা জিনিসকে ব্যবহার করতে হয়েছে, আল্লাহ পাক দুনিয়ার মানুষের খাদ্যকে এই পৃথিবীতে সৃষ্টি করতে গিয়েও ওই একই 4টা জিনিস দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমেই বুঝলাম যে দুনিয়ার মানুষকে সৃষ্টি করা হয়ে আবার দুনিয়ার মানুষের খাদ্য, এই খাদ্যটাকে আল্লাহ পাক প্রস্তুত করতে গিয়েও ওই 4টা জিনিসই ব্যবহার করে। দুনিয়ার মানুষের পেট ভরাইতে গিয়ে ওই মাটির প্রয়োজন, ওই পানির প্রয়োজন, ওই রোদের প্রয়োজন, ওই বাতাস প্রয়োজন। 4টা জিনিস একত্র না হলে আপনার জন্য পরিপূর্ণ একটা পাকা পোক্ত একটা ফল আপনার কাছে পৌঁছা সম্ভব নয়। তাহলে এটা হলো দেহের খাবার, রুহের খাবার। তাহলে কি মূল আলোচনায় আসি। আমরা এতক্ষণ দেহের খাবার সম্পর্কে বুঝলাম। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা শরীরে 2টা জিনিস থাকে, একটা হলো দেহ আর একটা হলো রুহু। রুহুটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে নবী, দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, রূহটা কি, আপনি তাদেরকে বলে দেন রূহ সাধারণ কোনো জিনিস নয়, রূহটা হলো আল্লাহ পাকের আদেশ। সুবহানাল্লাহ। রূহটা তাহলে কি ভাই বলেন তো? আল্লাহ পাকের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও হে রাসূল, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আদেশ। আর এই আদেশ দেখার মতো, এই আদেশ এটাকে দেখার মতো বোঝার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষদেরকে আমি সামান্য জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। যে মানুষ রূহ খোঁজে, রূহ খুঁজতে চাই, রূহটাকে দেখতে চাই, ওই মানুষকে প্রশ্ন করে দেখেন, আজ পর্যন্ত নিজের শরীরের পিছন পাটটাই দেখা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বলে যা আমরা দেখি না তা আমরা মানি না। প্রিয় হাজিরিন, আমরা অনেক কিছু আছে যা দেখি না কিন্তু মানি। যেমন বাতাস আমরা দেখতে পারি না কিন্তু মানি, নিঃশ্বাস আমরা দেখতে পারি না কিন্তু মানি। আজ পর্যন্ত নিজের শরীরের পিছন পাটটাই আমরা দেখতে পারি না, আমরা এত বড় দুর্বল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের রূহটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আদেশ মাত্র। এই আল্লাহ পাকের আদেশ যেহেতু এটাই হলো রূহ, সুতরাং আল্লাহ পাকের এই আদেশ মানে রূহ, এটার খাবারটাও হলো আল্লাহ পাকের আদেশ মানে আমল। বলেন সুবহানাল্লাহ। রূহের খাবার আছে, শুধুমাত্র শরীরের খাবার আছে এমনটি নয়, রূহের খাবার আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে রমজান মাস দান করলেন। কেমন করে দান করলেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। রোজা কেন ফরজ করা হলো? রোজা তো একটা কষ্টদায়ক ইবাদত, কিন্তু কেন ফরজ করা হলো একটু খেয়াল করেন। বলেন তো দেখি, মানুষ কি সারা জীবন সুস্থ থাকে নাকি অসুস্থ হয়? কথার একটু উত্তর দেন। মানুষ কি সারা জীবন সুস্থ থাকে নাকি অসুস্থ হয়? মানুষ যখন অসুস্থ হয় তখন কি মার্কেটে যায়, বাজারে যায়, নাকি ডাক্তারের কাছে যায়? বাবা, ডাক্তারের কাছে। শরীর অসুস্থ হলে, মানুষের শরীরটা যখন অসুস্থ হয়ে যায় তখন যেমন তাকে ডাক্তারের কাছে যেতে হয়, হাসপাতালে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রূহকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক ভালো জানেন যে রূহটা কতদিন পর্যন্ত সুস্থ থাকতে পারে। আল্লাহ পাক বলেন, আমি রমজান মাসের রোজা কেন ফরজ করলাম? ও বান্দারা, তোমরা ভালো করে চিন্তা করো। তার কারণ হলো
প্রতিটা রূহ এক সময় অসুস্থ হয়ে যায়। 1 বৎসরে 12টি মাসের মধ্যে 11 মাস পরে রূহটা অসুস্থ হয়ে যায়, রূহের খোরাকটা কমে যায়। রূহটা যখন অসুস্থ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের বুকে একটা চাঁদ উদিত করি। একটা চাঁদের মাধ্যমে তোমাদেরকে হাসপাতালের সুসংবাদ দেই যে আজকে থেকে আমার সেই রূহের চিকিৎসা শুরু করলাম। যাদের রূহের সমস্যা রয়েছে, অসুস্থ হয়ে পড়েছ, রমজান মাসের ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তোমার রূহটাকে সুস্থ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমার রূহটাকে যদি সুস্থ করতে চাও তাহলে 30টা ট্যাবলেট তোমাকে খেতে হবে, একটা ডোজ মিল করতে হবে। তার মানে হলো রমজান মাসে 30টা রোজা তোমাকে আদায় করতে হবে। বিনিময়ে কি হবে? আল্লাহ পাক বলেন, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের মধ্যে তাকওয়া জাগিয়ে দেব, আল্লাহ পাকের ভয় সৃষ্টি করে দেব। আর আল্লাহ পাকের ভয় যখন মনের মধ্যে সৃষ্টি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রূহটা তখন সুস্থ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের রূহের খোরাক দেওয়ার জন্য এসেছিল রমজান মাস। আর এই রমজান মাসে 2 শ্রেণীর মানুষরা সফল হয়েছে। বলেন কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ এই রমজান মাসে সফল হয়েছে, বাকি মানুষরা সফল হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক বলেন, কদ অবশ্যই অবশ্যই অবশ্যই, আফলাহা মান তাযাক্কা, তারা সফল হয়ে গিয়েছে। কারা সফল হয়ে গিয়েছে? তাযাক্কা। আল্লাহ পাক বলেন, যারা পবিত্রতা অর্জন করেছে তারা এই রমজান মাসে সফল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পবিত্রতা অর্জন করেছে এর অর্থ, আমরা অনেক মানুষ মনে করে পবিত্রতা অর্জন করা মানে মনে হয় গোসল করলেই পবিত্র হয়ে যায়। গোসল করলে আপনার বাহিরে পবিত্র হয় ঠিক, কিন্তু ভিতরের পবিত্রতা আর বাহিরের পবিত্রতা এক নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এখানে কোন পবিত্রর কথা বলেছে একটু ভাবেন। আল্লাহ পাক বলতে চাই, যারা দুনিয়াতে রমজান মাস পাইল, আমার 30টা ট্যাবলেট মানে 30টা রমজানের রোজা যারা আদায় করলো, রমজানের রোজাগুলো যারা আদায় করেছে, 30টা ট্যাবলেট যারা গ্রহণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাই তাদের অন্তরটা পরিষ্কার হয়ে গিয়েছে। সুতরাং তাদের অন্তরটা আজকে পবিত্র হয়ে তারা সফল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে পবিত্রতার অর্থ হলো, 1 নাম্বার আমরা পাইলাম যাদের রোজা থাকার মাধ্যমে অন্তরটা পবিত্র করেছে, গুনাহমুক্ত জীবন 1টি মাস যারা জীবনযাপন করেছে, আল্লাহ পাক বলতে চায় তারা আজকে সফল। এটা হলো 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো, যারা রমজান মাসে পুরো মাস যারা আল্লাহ পাককে ভয় করে মাসের শেষের দিকে নিজের অর্থ সম্পদের মধ্য থেকে কিছু অংশ বের করে, তার মানে যাকাত দিল, নিজের সম্পদটাকে যারা পবিত্র করলো, আল্লাহ পাক তাদের কথা বলেন যে তারাও আজকে সফল। যারা রমজান মাসে আল্লাহ পাককে ভয় করে নিজের সম্পদের মধ্য থেকে যাকাত যারা আদায় করলো, তারাও আজকে সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই হলো 2 নাম্বার ব্যাখ্যা। 3 নাম্বার ব্যাখ্যা হলো, যারা সারা মাস পুরো 1টি মাস রমজানের রোজা রাখার পর ফিতরা দেওয়ার মাধ্যমে নিজের রোজার ভুল ত্রুটিগুলো মাফ করে নিয়ে নিজের রোজাকে পবিত্র করলো, এই মানুষগুলো আজকে সফল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আরো একটা শ্রেণীর মানুষরা আজকে সফল হয়েছে, তারা কারা? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। 1টি মাস রমজানের রোজা থাকার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বুকে একটা চাঁদ উদিত করলাম। চাঁদ উঠিয়ে মানুষদেরকে
রমজান মাসের রোজাগুলোকে বিদায় করে দিলাম, তার মানে বুঝাই দিলাম তোমাদের ডোজটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর রোজা থাকার দরকার নাই, তোমাদের রূহটা এখন সুস্থ হয়ে গিয়েছে। তার মানে হলো আল্লাহ পাক বলতে চাই, পুরো মাস ইবাদত করার পরে আমি তোমাদেরকে আনন্দের একটি দিন দান করলাম। তোমরা আনন্দ পাওয়ার পর ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, দুনিয়াতে আনন্দ করতে গিয়ে আল্লাহকে ভুলে যাও কিনা, আল্লাহকে মনে করো কিনা। আমি আল্লাহ রব্বুল আলামিন এটা দেখতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে রমজান মাসে সফল তারা, এক নম্বরে যারা পবিত্রতা অর্জন করে। এই পবিত্রতার অর্থ আমরা ব্যাখ্যা করলাম। এই পবিত্রতা মানে হলো একটি মাস রোজা রাখার মাধ্যমে আল্লাহ পাকের ভয় যারা অন্তরে সৃষ্টি করেছে, তাকওয়া অর্জন করেছে, তারা আজকে সফল। দুই নাম্বার হলো যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, একটি মাস যাওয়ার পর, একটি মাস বিদায় নেওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলামিন রমজান শেষে যখন আনন্দের দিন তাদেরকে দিলাম, সেই দিনেও আমাকে স্মরণ করে কিনা আমি আল্লাহ রব্বুল আলামিন এটাই দেখতে চাই, বলেন সুবহানাল্লাহ। ওয়াযাকারা, যারা স্মরণ করে, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা আমার রবের নাম স্মরণ করে, তাসবিহ পড়ে এবং নামাজ আদায় করে, তার মানে ঈদের দিনের 2 রাকাত নামাজ আদায় করে, তারা আজকে সফল হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, ওয়াযাকারা বলতে স্মরণ করার অর্থ হলো যারা ঈদগাহে যাওয়ার সময় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরো মাস রমজানের রোজা রাখার পর যখন বান্দারা আল্লাহর নামে তাসবিহ পড়তে পড়তে ঈদগাহে আসে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মানুষরা আজকে সফল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাদের রূহটা এই পুরো মাস পর তাদের রূহটা সবল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতেই বলেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকো, দুনিয়াকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকো, দুনিয়াকে এমনভাবে তোমরা মোহাব্বত করো যেন এই দুনিয়াটাই তোমার জীবনের সব, এই দুনিয়াটাই যেন তোমার জীবনের লক্ষ্য, এমনভাবে চলাফেরা করো। অথচ এই দুনিয়া কোনো কিছুই নয়, এই দুনিয়ার থেকেও অনেক দামি জায়গা আছে কিনা কথা বলেন। এই দুনিয়ার থেকেও অনেক দামি জায়গা আমাদের সামনে অপেক্ষা করতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াকে তোমরা খুব বেশি প্রাধান্য দিয়ে থাকো, অথচ এই দুনিয়ার কোনো দামই নাই। একটা মশার পাখার যা দাম আছে, এই পুরো পৃথিবীর এই পরিমাণ দাম নাই। মূল দামটা সেই আখেরাতের দিনে, সেই দিন বোঝা যাবে মূল জায়গাটা এই দুনিয়া নাকি আখেরাত। আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছি, অথচ দুনিয়া থাকার জায়গা নয়। সময়টা ফুরিয়ে গেলেই সব শেষ। সময় থাকতে ওই আল্লাহ পাকের স্মরণ করার দরকার আছে না নাই? সময় গেলে আল্লাহর নাম ডাকিবি কেমনে, সময় গেলে। ওরে নাম ডাকছিল ইউনুস নবী, পানির ভেতর গেছেন ডুবি রে, ঠিক না? নাম ডাকছিল ইউনুস নবী, ওরে পানির ভেতর গেছেন ডুবি রে, মাছের পেটেও গিয়া নবী আল্লাহর নাম ভুলিলেন না রে।
ও তুই সেজদাহ দিবি কেমনে সময় গেলে নাম ডাকছিল আল্লামা সাইদি ওরে 13টি বছর কারা বন্দি রে ঠিক না নাম ডাকছিল আল্লামা সাইদি 13টি বছর কারা বন্দি রে কারাগারেও থাইকা সাইদি কারাগারেও থাইকা সাইদি আল্লাহর নাম ভুলিলেন না রে সময় গেলে ও তুই সেজদাহ দিবি কেমনে সময় গেলে